সায়েন্টিফিক এবং ফরেন যে সমস্ত এভিডেন্স আছে সেগুলো এক্সামিন করছে। যতটুকু আমরা জানতে পেরেছি বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হবে। অতীতে এই মামলাটিকে সঠিকভাবে পরিচালনা করতে দেওয়া হয়নি, এই মর্মেও কিছু তদন্ত রিপোর্টে কিছু তথ্য উপাত্ত এসেছে। অতীতে এই ইনভেস্টিগেশন প্রসেসকে অবস্ট্রাকশন করা হয়েছে। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি। ফলে দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবের কারণে সময়ের মতো তার তদন্ত সম্পন্ন করা যায়। 13 বছর পরে আজকে এসে প্রশ্ন দাঁড়িয়েছে এই চ্যালেঞ্জিং জব, কারণ 13 বছরে অনেক সাক্ষ্য প্রমাণই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, হারিয়ে গেছে। সব কিছুর পরেও এখন একটি আশার আলো দেখা যাচ্ছে। আমরা আশা করি স্বল্পতম সময়ের মধ্যে হাইকোর্ট কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকারী ইফিশিয়েন্ট কর্মকর্তারা একটি গ্রহণযোগ্য এবং সত্যিকার অর্থেই বিচার পরিচালনা করার মতো উপযুক্ত তদন্ত রিপোর্ট আদালতের সামনে রাখি। আপনি কিন্তু জানতে পেরেছেন কি আছে তদন্তের বিষয়টির সঙ্গে একটু সেন্সিটিভিটি আছে, তদন্তের বিষয়টির সঙ্গে এক ধরনের সিক্রেসি আছে। তারপরেও আপনাদের কনজামশনের জন্য এতটুকু জানাচ্ছি আমরা যে যাদেরকে এক্সামিন করা হয়েছে, যাদের সঙ্গে তদন্তকারী কর্মকর্তারা আলোচনা করেছেন, আলাপ করেছেন, অন্য মামলায় জেলে আছেন, এরকম ব্যক্তিগতের সঙ্গেও আলাপ করা হয়েছে, যারা কিছুটা স্টেটমেন্ট দিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলেছেন। এই সমস্ত বিষয় আদালতে পাবলিক ডকুমেন্ট হওয়ার আগে বর্তমানে সবাইকে জানানোটা আইনগত বাধ্যবাধকতার কারণেই সম্পূর্ণ অংশটুকু আমি বলছি না। তবে দেয়ার আর সাম ইন্ডিকেশনস যেখানে অতীতে এই তদন্ত প্রক্রিয়াকে বাধিত করা হয়েছে, বাধাগ্রস্ত করা হয়েছে, ওয়েস্টেড কোয়ার্টারের ইন্টারেস্ট ইমপ্লিমেন্ট করার জন্য এই তদন্ত প্রক্রিয়াকে সঠিক আইনিভাবে পরিচালিত করতে দেওয়া হয়নি। এগুলো তদন্ত করা হতো। সেখানে কারা কারা ছিলেন, কারাই অবস্ট্রাকশন দিয়েছেন, কীভাবে অবস্ট্রাকশন দিয়েছেন, আগের যারা রিপোজিশন করেছিলেন তারাই বা কেন রিপোজিশন করেছিলেন, কেন র্যাবকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। র্যাব তো তদন্তকারী কোনো সংস্থা না, তাদের তদন্তের কোনো কার্যকারিতা নাই, তারা এক্সিকিউটিভ বডি, তারা আদেশ বাস্তবায়নকারী সংস্থা। তাদের কাছে কেনই বা তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সেটিও খতিয়ে দেখছেন ইনভেস্টিগেটর। আশা করা যায় সেভাবে আপনাদের অনেক বলছেন এটা কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন যে কারা করেছে? নামটা নাই বলে চিহ্নিত করতে পেরেছেন? আমরা বলছি যে অতীতে উচ্চ পর্যায় থেকে এখানে অবস্ট্রাকশন ক্রিয়েট করা হয়েছে। এই উচ্চ পর্যায়টা তদন্ত রিপোর্ট আইডেন্টিফাই করে আপনাদের সামনে আপাতত তদন্তের স্বার্থে এই উচ্চ পর্যায়ের সুনির্দিষ্ট প্রতিনিধি বলাটা সমীচীন নয় বলে আমরা সকল ধরনের ব্যক্তিবর্গই আছেন বলে ইন্ডিকেশন তেরো বছর পর আজকে 13 বছর পূর্ণ হচ্ছে। 13 বছর পরেও কিন্তু আসলে তদন্ত প্রক্রিয়া তদন্ত চক্রবর্তী এখানে কিন্তু 2012 সালে হয়ে গেছে। এই বছর আসলে গত বছর নতুন সরকার আসার পর হাইকোর্টের রায় যে উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সপোর্ট গঠন করা হয়েছে, তারা আমার সাথে অনেকবারই কথা বলেছেন এবং আসলে তদন্ত তো আমাদের বোঝার কথা না, তদন্ত কি হচ্ছে সেটা আমরা জানিও না। সব কিছু দেখে কিছুটা আশার আলো আসলে দেখতে পাই। আমরা আশা করবো যেহেতু আগের সরকার এখানে নেই এবং সেই আগের সরকারের আমরা সবসময় মনে করতাম যে আগের সরকারের সংশ্লিষ্ট কেউ বা সরকার স্বয়ং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কারণ যত ধরনের আসলে নাটক হয়েছে ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদের সরকারি এবং নানা সময় সরকারের বিভিন্ন মন্ত্রী কথাবার্তা বলেছেন। স্বয়ং অভিনন্দন প্রধানমন্ত্রী বলেছেন যে বেডগুলো বাধা দেওয়ার দায়িত্ব তার না। এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার তাদের সংশ্লিষ্ট আর তাছাড়া যেটা হলো যে যারা তদন্তকারী সংস্থা ছিল তাদের অদক্ষতা, কিন্তু সেটা যদি হতো সরকার যদি আন্তরিক হতো তাহলে আসলে তাদেরকে দিয়ে 12 বছর ধরে ইনভেস্টিগেশন চলতো না। র্যাবের মতো একটা বাহিনী যারা আসলে তদন্ত প্রক্রিয়ার সাথে খুব একটা জড়িত না, যার ফলে আমরা মনে করি যেহেতু সব কিছুই পরিবর্তন হয়েছে
কিছুটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি, বাট সম্পূর্ণ এতবার আমরা আশা ভঙ্গ ঘটেছে, যার ফলে আমরা আশাবাদী হওয়ার মতো কিছু পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত আমরা তদন্তের রিপোর্ট কি আসছে সেটা জানতে পারছি না। আচ্ছা, মেঘ বলুক, আমরা কেউ প্রশ্ন করবো না, ও কিন্তু বলবো।